Today is the story of the one child, two mothers. একটি শিশু, দুই মা। বন্ধুরা, এই গল্পের মাধ্যমে তোমরা শুধু একটি গল্পই শিখবে না, গল্পের সাথে সাথে ইংরেজিতে নতুন নতুন অনেক শব্দ শিখতে পারবে, যা দিয়ে তোমরা ইংরেজিতে অনেক বাক্য গঠন করতে পারবে। তো চলো গল্পটি শুরু করা যাক। Once upon a time, there was a wise and just king. এক দেশে এক জ্ঞানী এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন। One day, two women came to his court. একদিন, দুই মহিলা রাজার দরবারে এলেন। One of them was holding a baby boy in her arms. তাদের একজন কোলে একটি শিশুপুত্র নিয়ে দাঁড়িয়েছিলেন। O king, said the woman without the child, we come to you because we have a problem. হে রাজা, শিশুহীন মহিলা বললেন, আমরা আপনার কাছে এসেছি একটি সমস্যার কারণে। That woman has taken my child, and I want him back. ওই মহিলা আমার সন্তানকে চুরি করেছে, আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। It's not true, cried the woman with the baby. This is my child, my own baby boy. এটা সত্যি নয়। শিশুসহ মহিলা চিৎকার করে বললেন, এই আমার সন্তান, আমার নিজের শিশুপুত্র। The king raised his hand. Explain why you think the baby is yours, he said to the woman without the child. রাজা হাত তুলে বললেন, তুমি কেন ভাবো শিশুটি তোমার, সেটা ব্যাখ্যা করো। Well, she said, trembling, I live with this woman. We both gave birth on the same night, and no one else was in the house. আচ্ছা, তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি ওর সঙ্গেই থাকি। আমরা দুজনেই একই রাতে সন্তান জন্ম দিই। বাড়িতে আর কেউ ছিল না। No midwives? asked the king, surprised. কোন ধাত্রী ছিল না? রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। No, your majesty. We had no money. Our husbands are dead, so we lived together, she replied. না, মহারাজ। আমাদের টাকা ছিল না। আমাদের স্বামীরা মৃত, তাই আমরা একসাথে থাকি, তিনি উত্তর দিলেন। She took a deep breath and continued, her child died. Mine lived. But when I woke up, she had taken my son and was breastfeeding him. তিনি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, তার সন্তান মারা যায়। আমার সন্তান বেঁচে থাকে। কিন্তু যখন আমি ঘুম থেকে উঠি, দেখি সে আমার ছেলেকে দুধ খাওয়াচ্ছে। When I asked her to give him back, she said it was her baby, and I was lying. আমি যখন আমার ছেলেকে ফেরত চাই, সে বলে এটা তার সন্তান, আমি মিথ্যা বলছি। She is lying. The woman with the baby shouted. My son lived, but she killed hers. She rolled over him in her sleep and smothered him. সে মিথ্যে বলছে। শিশুসহ মহিলা চিৎকার করে বললেন, আমার ছেলে বেঁচে আছে। কিন্তু ওর সন্তান মারা গেছে। ও ঘুমের মধ্যে ওর সন্তানকে চেপে ধরে মেরে ফেলেছে। Look. He is breastfeeding from me. Would a child do that if he wasn't mine? দেখুন। সে আমার থেকে দুধ খাচ্ছে। যদি সে আমার না হতো, তাহলে কি দুধ খেত? The king looked at the baby. It was true, the baby was nursing. রাজা শিশুটির দিকে তাকালেন। সত্যি, শিশুটি দুধ খাচ্ছিল। He sighed. Both women seem honest, but one must be lying. তিনি দীর্ঘনিশ্বাস ফেললেন, দুজনেই সৎ মনে হচ্ছে, কিন্তু একজন মিথ্যা বলছে। Just then, the king's advisor stepped forward. He was a strange man, but known for his cleverness. ঠিক তখন, রাজার উপদেষ্টা এগিয়ে এলেন। তিনি অদ্ভুত হলেও ছিলেন খুব বুদ্ধিমান। I have an idea, said the advisor. আমার একটা ধারণা আছে, উপদেষ্টা বললেন। Since we don't know who the real mother is, we should split the baby in two. Each woman will get half. যেহেতু আমরা জানি না কে আসল মা, তাই শিশুটিকে দুই ভাগ করে দিই। প্রত্যেক মহিলা অর্ধেক করে পাবে। The woman holding the baby smiled and said, what a great idea. She should get her share too.
শিশু কোলে থাকা মহিলা হাসলেন, চমৎকার ধারণা। তাকেও তার অংশ দেওয়া উচিত। But the other woman screamed, No. Please don't hurt my baby. Let her keep him. I would rather he lives, even if he is not with me. কিন্তু অন্য মহিলা চিৎকার করে উঠলেন, না। দয়া করে আমার সন্তানকে আঘাত করবেন না। ওর কাছেই থাকুক, আমি চাই সে বেঁচে থাকুক, যদিও আমার না হয়। The advisor turned to the king. Now it is clear, Your Majesty. A true mother would never let her child be harmed. উপদেষ্টা রাজার দিকে ফিরে বললেন, এখন সব পরিষ্কার, মহারাজ। একজন সত্যিকারের মা কখনো তার সন্তানকে কষ্ট পেতে দেবে না। The king nodded. Give the child to the woman who wanted to protect him. She is the real mother. রাজা মাথা নাড়লেন, শিশুটিকে সেই মহিলাকে দাও, যে তাকে রক্ষা করতে চেয়েছে। তিনিই আসল মা। The real mother cried with joy and hugged her baby tightly. আসল মা আনন্দে কেঁদে ফেললেন এবং শিশুকে জড়িয়ে ধরলেন। Thank you, O king, she said gratefully. ধন্যবাদ, হে রাজা, তিনি কৃতজ্ঞতায় বললেন। The other woman stood in silence, ashamed. অন্য মহিলা চুপচাপ দাঁড়িয়ে ছিলেন, লজ্জায় মুখ নিচু করে। I should punish you, said the advisor, but your grief has already punished you enough. তোমাকে শাস্তি দেওয়া উচিত, উপদেষ্টা বললেন, কিন্তু তোমার দুঃখই তোমার যথেষ্ট শাস্তি। The king said, Let her go. One death is enough for today. রাজা বললেন, তাকে যেতে দাও। আজকের জন্য একটি মৃত্যুই যথেষ্ট। Later that evening, the king spoke to his advisor. সন্ধ্যাবেলা, রাজা উপদেষ্টার সাথে কথা বললেন। You thought like a mother. I thought like a king. তুমি একজন মায়ের মতো চিন্তা করেছ। আমি একজন রাজার মতো। The advisor smiled. Sometimes, wisdom comes from the heart, not just the mind. উপদেষ্টা হাসলেন, কখনো কখনো জ্ঞান আসে হৃদয় থেকে, শুধু মস্তিষ্ক থেকে নয়। The king thought deeply and said, From now on, every woman in my kingdom shall have a midwife. রাজা গভীরভাবে চিন্তা করে বললেন, আজ থেকে আমার রাজ্যে প্রতিটি নারীর জন্য ধাত্রী থাকবে। Wonderful idea, O king, the advisor replied. Then we won't have to split babies anymore. চমৎকার ভাবনা, হে রাজা, উপদেষ্টা বললেন, তাহলে আর শিশুকে ভাগ করতে হবে না। The king chuckled. রাজা হেসে ফেললেন। গল্পের মূল বক্তব্য। একজন জ্ঞানী শাসক জ্ঞান ও আবেগ দিয়ে সত্যকে প্রকাশ করেন এবং ন্যায় ফিরিয়ে আনেন। যখন যুক্তি ব্যর্থ হয়, তখন ভালোবাসা সত্যকে প্রকাশ করে। Moral of the story. A true mother's love is selfless and strong, it would rather lose the child than see it harmed. Justice comes from understanding both logic and emotion. গল্পের নীতি শিক্ষা। প্রকৃত মাতৃত্ব নিঃস্বার্থ ও দৃঢ় হয়, সন্তান হারানো সহ্য করলেও তার ক্ষতি মেনে নিতে পারে না। ন্যায় আসে যুক্তি ও আবেগ দুটো বুঝে নেওয়া থেকে। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। এখন থেকে এমন গল্প তোমাদের কাছে আসতে থাকবে। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে, সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে পরবর্তী গল্প তোমার কাছে সবার আগে পৌঁছে যায়।